চন্দ্রমল্লিকার বাড়ি, একটা নাম, একটা স্মৃতি আর একটা অভিশাপ। নদিয়ার কাঁঠালডাঙ্গা গ্রাম। লোকমুখে শোনা যায় প্রতি পূর্ণিমার রাতে সাদা শাড়ি পরা একজন মহিলা হাঁটে এই গল্পটা এক ডকুমেন্টারি নির্মাতা অভির, যে এসেছিল সত্য খুঁজতে। অন্ধকার রাত, সাথে তার 3 জন টিম মেম্বার, ক্যামেরা, ট্রাইপড আর কিছু সাহস নিয়ে তারা দোতলায় ক্যামেরা বসায়, নাইট ভিশন অন করে, একটা ঘরে মাইক্রোফোন বসিয়ে দেয়। রাত তখন 1টা। হঠাৎ ক্যামেরায় ধরা পড়ে একটা ছায়া। দোতলার টিমের এক মেয়ে সদস্য রিয়া হঠাৎ চিৎকার করে ওঠে। সে পড়ে যায় মেঝেতে, চোখে অদ্ভুত দৃষ্টি, আর বলছে, আমার গলার হার কোথায়? তার স্মৃতি ফিরছে, কে যেন তাকে ধাক্কা দিয়েছিল। পরের দিন তারা বাড়ির ভেতর খোঁজাখুঁজি শুরু করে। এক পুরনো কাঠের তলায় পায় একটা ছোট বাক্স। তার ভেতরে রাত 3:30 বাজে। হঠাৎ চারপাশের সব দরজা জানালা খুলে যায়। একটা ঠান্ডা হাওয়া চলে আসে ঘরের ভেতর। সকালে অভি যখন বাড়ি থেকে বেরোয়, সে একবার পেছনে তাকায়। দোতলার বারান্দায় দাঁড়িয়ে আছে সেই ছায়ামূর্তি। চন্দ্রমল্লিকার অভিশাপ হয়তো ভেঙে গেছে, তবু একটাই প্রশ্ন থেকে যায়, কে মারল মৃণালিনীকে, আর কেনই বা লুকিয়ে রাখা হয়েছিল তার গলার